2 দিন 2 রাত গুম রেখে ছাত্রদল নেতা আরিফ বিল্লাহকে নির্যাতন করে ডিবি পুলিশ। নির্যাতনে বাম হাত অকেজো হয়ে যায় তার। তিনি ওই হাত দিয়ে কাজ তো দূরের কথা, কোনো কিছু ধরতেও পারেন না এখন। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ডিবি হেফাজতে এবং পরবর্তীতে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লোমহর্ষক নির্যাতনের শিকার ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক সাক্ষাৎকারে আমার দেশকে এসব কথা জানান। 2023 সালের 28 আগস্ট রাজধানীতে বিএনপি কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। জিসানের খোঁজ নিতে আজিমপুরে তার বাসার সামনে যান আরিফ সহ আরো 4 জন। এ সময় সাদা পোশাকে কয়েকজন এসে তাদের শার্টের কলার চেপে ধরে হ্যান্ডকাপ পরাতে চাইলে তারা জিজ্ঞেস করেন তাদের কেন ধরা হচ্ছে। সঙ্গে সঙ্গে আরিফ বিল্লাহকে ডিবি সদস্য এসআই খায়রুল থাপ্পড় মারেন। সেদিনের কথা বলতে গিয়ে আরিফ বলেন, আমাকে ডিবি পুলিশের গাড়িতে তোলার পর দেখি গাড়ির মধ্যে আগেই জিসানকে তুলে নেওয়া হয়েছিল। আমাদের সবাইকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। একটু পর আমাকে পাশের রুমে ডেকে নিয়ে যায় একজন। রুমে গিয়ে দেখি ডিবি সহকারী পুলিশ কমিশনার বার্নার্ড বিশ্বাস বসা। তার টেবিলের উপর অনেকগুলো অস্ত্র আর গুলি। বার্নার্ড বিশ্বাস আমার নাম ঠিকানা জানতে চান। ইচ্ছা করে পরিবারের সদস্যদের নাম বলিনি। তখন এসি আমাকে থাপ্পড় মারেন আর বলেন, মিথ্যা কেন বলছিস? তুই তো আমার দেশ পত্রিকার অলিউল্লাহ নোমানের ভাই। পুলিশের মুখে একথা শুনে আমি চুপ করে যাই। তখন টেবিলে রাখা অস্ত্র দেখিয়ে বলে, আমরা যেভাবে বলবো সেভাবে বলবি, ঠিক আছে? আমি তাকিয়ে থাকি। তখন অস্ত্র দেখিয়ে বলে, এগুলো বিদেশি পিস্তল। বলবি যে অস্থিরতা তৈরি করতে তোদের জন্য তারেক রহমান এই অস্ত্রের যোগান দিয়েছে। একথা বলতে রাজি না হওয়ায় অসহনীয় নির্যাতন শুরু হয় আরিফের উপর। আমি বললাম, কোনোভাবেই মিথ্যা বলবো না। তখনই শুরু হয় মায়ের। লাঠি দিয়ে প্রায় আধা ঘন্টা পেটানো হয়। এরপরও আমি রাজি হইনি। তখন আমাকে জমটুপি পরিয়ে শরীরের সব কাপড় খুলে নেওয়া হয়। চিৎ করিয়ে শুইয়ে 2 পা আর 2 হাতের সঙ্গে বড় লাঠি বেঁধে দিয়ে আবার হাত পায়ের সঙ্গে সংযোগ লাঠি বেঁধে দেয়। এরপর সেই লাঠির উপর উঠে দাঁড়ায় একজন। তখন মনে হচ্ছিল আমার হাত পা ছিঁড়ে যাচ্ছে। রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয়। আমি চিৎকার করলেই বলতো, তোকে মেরেই ফেলবো। ঘন্টার পর ঘন্টা আমাকে এইভাবে মারলো। সন্ধ্যা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত আমার উপর এভাবে নির্যাতন চলে। আমি ভেবেই নিয়েছিলাম ওরা আমাকে মেরে ফেলবে। নির্যাতনের পর অচেতন হয়ে পড়েন আরিফ। তিনি বলেন, যখন জ্ঞান ফিরে আসে তখন সম্ভবত সকাল 7টা বাজে। এরপর আবার টর্চার শুরু। দ্বিতীয় দিনের অত্যাচারে যখন মুমূর্ষু অবস্থা, তখন আমাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ক্রসফায়ারের শঙ্কায় ছিলেন জানিয়ে আরিফ বলেন, ওই দিন সন্ধ্যায় আমাদের 6 জনকে গাড়িতে তোলা হয়। সারা রাত ঢাকা শহর ঘুরতে থাকে গাড়ি। মনে হচ্ছিল যে কোনো সময় আমাদের গুলি করে হত্যা করে ক্রসফায়ার বলে চালিয়ে দেবে। কিন্তু শেষ রাতের দিকে গাড়ি আবার ফিরে আসে। এরপর যখন ঘুম ভাঙে তখন জানলাম সকাল 8টা বাজে। একজন এসে বলল, রেডি হয়ে নে, আদালতে যেতে হবে, তোদের বিরুদ্ধে মামলা হয়েছে। শুনে আমি অট্ট হাসি দিলাম। ওরা অবাক হয়ে হাসার কারণ জানতে চাইল। শিশুদের মতো উচ্ছ্বসিত হয়ে বললাম, মামলা হয়েছে, আর ক্রসফায়ারে দেবেন না বুঝতে পারছি। 2 দিন ডিবি কার্যালয়ে নিয়ে গুম রেখে অসহনীয় নির্যাতনের পর সাজানো আগ্নেয়াস্ত্র মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সাজানো মামলার বর্ণনায় বলা হয়েছে, 3টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও 36 রাউন্ড গুলি জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে লালবাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। পুলিশ ছাত্রদলের এই 6 জনকে আদালতে হাজির করে। এর মধ্যে জিসান ও আরিফকে লালবাগ থানায় করা অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো সহ 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। একই থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় অন্য 4 আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আসামি পক্ষে জিসান ও আরিফের পক্ষে রিমান্ড বাতিল করে জামিন ও অপর 4 জনের পক্ষে শুধু জামিনের আবেদন করা হয়। শুনানিকালে জিসান ও আরিফকে এজলাসে তোলা হয়। অন্য 4 আসামিকে এজলাসে তোলা হয়নি। প্রথমে জিসান ও আরিফকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ। এরপর আসামিদের রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। আরিফ বলেন, আমরা মোট 6 জন ছিলাম। পুলিশ আমাকে আর মুমিনুল হক জিসানকেই শুধু নির্যাতন করেছে। বারবার বলতো, যা বলছি তাই কর, নইলে ক্রসফায়ারে দেব। কারাগারে নির্মম অত্যাচারের কথা বর্ণনা করে আরিফ বলেন, কাশিমপুর হাই সিকিউরিটি জেলে এক প্যান্ট শার্টে 7 মাস কাটে। সব কাপড় জেল গেটেই সিজ করে রেখে দেয়। এর মধ্যে 1.5 মাস 24 ঘন্টা সেলবন্দি করে রাখে। সরকারি ফোনে সবাই কথা বলতে পারলেও আরিফ এই সুযোগ থেকে বঞ্চিত হন। শীতের তীব্রতা বাড়লেও কম্বল দেয়নি। আরিফ আরো বলেন, ওই
সময় বিএনপির আইন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবার সাথে জুনিয়র হিসেবে ঢাকা জজ কোর্টে কাজ করতাম। জেলে থাকার সময় বার কাউন্সিল পরীক্ষার জন্য আবেদন করলেও অনুমতি পাওয়া যায়নি। কোর্টে আনার আগে দিন দুপুরে ডান্ডা বেড়ি পড়াইতো, কোর্ট থেকে বের হওয়ার পরে খুলে দিত। আরিফ বিল্লাহ বলেন, যাই হোক, আমি বেঁচে ফিরেছি, স্বাধীন দেশে আবার চলতে ফিরতে পারছি। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আর স্বাধীনতার জন্য আমরা সব রকম লড়াই চালিয়ে যাব।